হ্যালো বন্ধুরা, আর এখন বেজে গেছে প্রায় 2:45। কেন বলতে সকাল থেকে ভিডিওটা স্টার্টই করতে পারিনি। আর বাড়িতে লোকজন এসেছিলো, বাড়িতে অনেকগুলো, কিন্তু তাদেরকে তো আমি দেখাতে পারিনি। কারণ সবাই হয়তো পছন্দ নাও করতে পারে। আর আজকে আজকে আমার শাশুড়ি মা নিরামিষ ভঙ্গ হবে। নিরামিষ ভঙ্গ করার দিন, কার্তিক মাস যেহেতু সারা মাস নিরামিষ খেয়েছে, তার জন্য আজকে ওনাদেরকে আর মাসি আছে একজন, ওনাকে দুজনকে মাছ খাওয়াতে হবে। তার জন্য সকাল থেকে আমি যেহেতু রান্নাঘরে ঢুকে পড়েছি, বুঝতে কী রান্না করছি তোমাদেরকে দেখাই। আর সমস্ত কাজ করতে করতে অনেকটাই সময় হয়ে গেছে। এই দেখো ঘর দর সব পরিষ্কার করা, এরিয়ার কাজ করা। এই দেখো কী রান্না করেছি। এই যে কাতল মাছ, ফুলকপি, আলু দিয়ে রান্না করছি। তারপরে সবই তোমাদেরকে দেখাচ্ছি। সকাল থেকে চাটনি হয়েছে চালতা দিয়ে আর টমেটো দিয়ে, আর বেগুন ভাজি হয়েছে। এই যে চাকলা মাছের চচ্চড়ি হয়েছে, গুঁড়া মাছ। তারপর রয়েছে ডাল, মোড়া দিয়ে সিম দিয়ে মুসুরির ডাল রয়েছে। যাই হোক, এখন আসুক, রান্না করে আবার আমি উঠান টুঠান ঝাড় দিয়ে আসলাম। তার জন্য অনেকটাই সময় লেগে গেছে। ঘরটা অল্প মুছে নিয়েছি, এবার মুছে নিব। আসুক এখন একজন আসবে, যেহেতু আমাদের রান্নাঘরে বেশিরভাগ থাকতে হয়, সারাটা দিনই রান্নাঘরে থাকতে হয়, কারণ লোক অনেক। আর একজন করে আসে খেতে, আবার দোকানের কর্মচারী এসে ওরাও আসবে। তার জন্য অনেকটাই সময় নিয়ে আর রান্নাটা তাড়াহুড়ো করেই করতে হয়। কিন্তু খাওয়াটা অনেক দেরি হয়, একদম লেট 7টা-8টা রেডি করে খাওয়া যেতে যেতে। কারণ একজন যেহেতু আসে, তার জন্য খাওয়া দিতে অনেকটা সময় লাগে। নিয়ে আসুক, তারপর তোমাদেরকে দেখাবো। যাই হোক, সকাল থেকে অনেকটাই পরিশ্রম হয়েছে। আর সকাল থেকে এতটাই হুলস্থুলুসে ছিলাম, যেহেতু বেশ কিছুদিন হয়ে গেছে কার্তিক মাস চলে গেল। শাশুড়ি মা যেহেতু নিরামিষ ছিলেন, আর ওনাকে নিরামিষটা ভঙ্গ করতে হবে, যেহেতু উনি 12 মাস নিরামিষ খায় না, কিন্তু কিছু কিছু সময় আসে নিরামিষ খায়, আবার কার্তিক মাসটা সম্পূর্ণটাই নিরামিষ খায়। আর আমি যেহেতু ওনাকে নিরামিষ রান্না করে দিইনি, যেহেতু আমি আমিষ রান্না করি, তার জন্য ওনারটা উনি একটা মাস রান্না করে খায়। হ্যাঁ, ওনার সাথে সাথে আমার এক মাসি শাশুড়ি আছে, ওনাকেও নিমন্ত্রণ করেছিলাম, উনিও এসেছে। আর সকালে রান্না বাড়া, বাড়ির কাজ করা, তারপরে আবার দুপুরে রান্না বাড়া সব কিছু করা অনেকটাই সময় লেগে যায়। আর তার জন্য অনেকক্ষণ থেকে বসে আছিলাম, ওই মাসি শাশুড়ির জন্য। উনিও এসে পড়েছে, আর এখন আমি দুজনকেই খেতে দিয়ে দিব। আর উনি একবার এসেছিল, এসে আবার চলে গেল। তারপরে আবার ওনাকে খবর পাঠালাম, আবার উনি এসে পড়লো। যেহেতু প্রায় এখন 3টা বেজে গেছে, 3টা সাড়ে 3টা। এই দেখো শাশুড়ি মাকেও দিয়ে দিলাম, আর আমার মাসি শাশুড়িকেও দিয়ে দিলাম। আর অনেকটাই হুলস্থুলুসে ছিল দিনটা, তার জন্য সকালে আর কোনো কিছু ভিডিও করিনি। আর তারপরে ওনাদেরকে খাওয়া দাওয়া দিই। তারপরে কিন্তু আমার আরও অনেকই কাজ থাকে। হ্যাঁ, আমি আবার কয়েকটা কথা তোমাদেরকে বলতেও চাচ্ছি, আজকে বলি। যাই হোক, আমরা কিন্তু অনেকটাই চেষ্টা করি, মেয়েরা অনেকটাই চেষ্টা করি এক বাড়ির থেকে আরেক বাড়িতে এসে তাদেরকে সুখে রাখার, শান্তিতে রাখার, তারা কিভাবে ভালো থাকবে এই সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। হ্যাঁ, আমরা অনেক পরিশ্রম করি, কিন্তু ওই পরিশ্রমের ফল কিন্তু আমরা পাই না। শেষবেলায় কিন্তু আমাদের মুখ ঝামটা শুনতেই হয়। এটা হয়তো অনেক বউদের ক্ষেত্রেই এই জিনিসটা হয়। দিন রাত গাধার পরিশ্রম করি আমরা, কিন্তু ওই পরিশ্রমের ফল কিন্তু আমরা কখনোই পাই না। আমরা কিন্তু সবসময় চাই সবাই একটুখানি আমাদেরকে হেসে একটু কথা বলুক, আমাদেরকে একটু শান্তিতে থাকতে দিক, কিন্তু এটা সবার দ্বারাতে সম্ভব না, আর সবার কপালে হয়তো হয়ও না। যাই হোক, তবুও আমরা মানিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি সবসময়। আর এটাই আমরা চাই, কিন্তু আমাদের মধ্যে আমাদের মতন মহিলাদের অনেক সময় অনেক কিছু সহ্য করতে হয়, অনেকের মুখ ঝামটা শুনতে হয়, কিন্তু আমরা পরিশ্রম করেই যাই দিন রাত। যতটুকুন সময় পাই, আমি 24টা ঘন্টা পারলে 24টা ঘন্টায় পরিশ্রম করেছি ওদেরকে খুশি রাখা, কিন্তু শেষবেলায় কিন্তু ওদের আমার মুখ ঝামটা শুনতেই হয়। যাই হোক, সবার কপালে তো আর সবটা জুটে না, কিন্তু এভাবেই আমাদের চলতে হয়, আর হয়তো চলতেই হবে, এটাই দুনিয়ার নিয়ম। আর এখন মোটামুটি আমার ওই ঘরটা মুছে নিচ্ছি, আর একজন করে কিন্তু খাওয়া দাওয়া করছে। আর আমার খাওয়া দাওয়ার লাইনটা অনেকটাই বড়, কারণ দুপুরে খাওয়া রাতে, রাতের খাওয়া দুপুরে, এভাবেই হচ্ছে আর কি। এখন আমি বসে আছি, প্রায় আমি কিন্তু সমস্ত কাজ সেরে চান টান করে এখন বেজে গেছে প্রায় 6:30, হয়তো 6:45 হবে। যাই হোক, এখনও কিন্তু আমি খেতে দিয়ে দিলাম আমার দেওরকে, আর আমি এখানে বারিন্দায় বসে আছি। ওকে আমি ঘরে খেতে দিয়েছি, কারণ বাইরে প্রচণ্ড মশা ছিল, আর বাইরেটা প্রচণ্ড অন্ধকার। একা একা ভাবছি বসে বসে যে বিশ্রাম হয়তো আমার কপালে নেই, এভাবেই আমার চলতে হচ্ছে। আর
এভাবেই হয়তো চলতে হবে। হ্যাঁ, একটা সময় নিজেকে অনেকটাই মানে দুর্বল লাগে, তবুও চেষ্টা করি। আর এই দেখো বাইকটা এখনও কিন্তু অন্ধকার হয়ে গেছে কুটকুটা। আর আমাদের খাওয়া দাওয়াও চলছে। আর এদিকে কিন্তু বাচ্চারা এসে আবার বায়না শুরু করে দেবে। যাই হোক, এদিকে চাও বসিয়ে দেবো এখন। আর এদিকে দেখো, এঁঠো কিন্তু পড়ে আছে, কারণ এখন ওই খাওয়া দাওয়া হবে, তারপরে কিন্তু আবার পরিষ্কার করবো, করে টরে তারপরে আবার রাতের খাবারের আবার ব্যবস্থা। মানে ওই যে বসে যে 10 মিনিট বসে যেটা বিশ্রাম, ওইটার সময় সহজে হয় না। আর এখন বরের বায়না হয়েছে, বাচ্চাদের বায়না হয়েছে ম্যাগি স্যুপ খাবে ওই টেংরির জুস দিয়ে। হ্যাঁ, আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে টেংরির জুসটা। আর টেংরিটা ছিল ফ্রিজের মধ্যে, আমি রেখে দিয়েছিলাম। আর টেংরিটা আগে কিন্তু আমি কেটে ওই প্রেসারে পুরো সিদ্ধ করে নিব, মানে একদম 10-12টা সিটি দিয়ে মানে জুস করে নিব টেংরিটা জুস করে। আর এদিকে ম্যাগির মধ্যে, আর আমাদের বাড়িতে ম্যাগিটা বেশিরভাগ আমার মেয়ে আর এবং বর দুজনই ঝোল পছন্দ করে, আমিও ঝোল পছন্দ করি। হ্যাঁ, আমরা সবজি দিয়েও ঝোল খাই, যেমন ওই চাইনিজরা যেমন খায় সেরকমই স্যুপ টাইপের। সবজিও দিতে পারো তুমি, মাংসও দিতে পারো, যেটা পারো সেটাও দিতে পারো। আর এটা আমি লবণ দিয়ে আগে পেঁয়াজটাকে মানে পুরো ফুটিয়ে নিব। আর এদিকে আমি প্রেসারে যে সিদ্ধ করলাম ওই টেংরিটা, এটা কিন্তু পুরো একদম সিদ্ধ করে নিয়েছি, একদম সিটি মেরে 10-12টা। আর দেখছি যেহেতু সিদ্ধ হয়েছে কি না হয়নি, তাই আমি ভালো করে দেখে নিচ্ছি। আর যেহেতু ম্যাগিটা বেশিক্ষণ মানে জাল হবে না, তার জন্য আমার এটাকে প্রেসারে পুরো সিদ্ধ করে নিতে হয়েছে। আর সিদ্ধ করে নেওয়ার সঙ্গে সঙ্গে তো এই দেখো তেল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু তেল ছাড়াই রান্না করছি সম্পূর্ণ ম্যাগিটা, যেহেতু স্যুপ রান্না করব তেল ছাড়াই, তার জন্য। আর এদিকে ওইটা গরম হয়ে গেছে, আর সম্পূর্ণ কিন্তু ওই টেংরির জুসটা কিন্তু আমি সবটাই দিয়ে দিলাম। ওটা দিয়ে আবার 10 মিনিটের মতন আমি একটু জাল করে নেব। জাল করার পরে কিন্তু পরে আবার আমি ম্যাগিটা দিব। আর ম্যাগিটা যেহেতু দিলে মানে দেওয়ার পরে বেশিক্ষণ জাল করতে হয় না। আর দেখতে পাচ্ছ, আর তোমরা কিন্তু তেল ছড়িয়ে গেছে দেখতে পাচ্ছ, যেহেতু ওই যে টেংরিগুলো যেহেতু ওই ছাড়ছে না, তাই আমি হাত দিয়ে নাড়িয়ে দিচ্ছি। আর এতটা মানে রাত্রেবেলা এতটা আমি ওই টুকরো করতে পারিনি। এই দেখো, দেখতেই পাচ্ছ। আর যেহেতু আমরা হলুদ ছাড়াই ম্যাগিটা খাই, আর এই ম্যাগিটা তোমরা কিন্তু এভাবে বানিয়ে খেতে পারো। হ্যাঁ, হয়তো অনেকে পছন্দ করে না। হ্যাঁ, আমার ঘরে ম্যাগি স্যুপটা আমরা 3জনই বেশি পছন্দ করি। হ্যাঁ, ছেলে আবার ওই স্যুপটা বেশি খেতে চায় না, ও আবার ভাজা ম্যাগিটাই পছন্দ করে। আর বাইরের ম্যাগিটা আমি বেশিরভাগ খাওয়াই না, ওই বাড়িতেই বানিয়ে যতটা পারি চেষ্টা করি খাওয়ানোর জন্য। হ্যাঁ, আমি ক্লান্ত হয়ে যাই, তবুও চেষ্টা করি ওদেরকে বাইরের জিনিসটা যত সম্ভব কম খাওয়ানোর, নিজে বাড়িতে বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি। আর যেহেতু সবসময় তোমরা আমার প্রায় সময়ই দেখো আমি রান্না করেই থাকি কিন্তু, কারণ আমার ঘরের লোকের বায়নাটাই অনেকটাই বেশি। আর যেহেতু বায়না শুনতে আমার একটা অভ্যস্ত হয়ে গেছে, আর কী করবো, না করেও পারি না। যাই হোক, এই যে ইপ্পি ম্যাগিটা এনেছে আজকে মেয়ে, যাই হোক ওটাই দেবো। আর এই দেখো ম্যাগি মশলাও কিন্তু এনেছি, কেন বলতো ওই টেংরি স্যুপটা দিব যেহেতু যদি একটু মানে কিছু মানুষের হয়তো অন্যরকম গন্ধও লাগতে পারে, তার জন্য আমি আবার ওই ম্যাগি মশলাটাও কিন্তু দিয়েছি, আর ইপ্পিতে তো মশলা থাকে সেটা জানি। আর ইপ্পিটা খেতে ভালোই টেস্টি লাগে, যেহেতু এটার মধ্যে ওইটার মশলাটার মধ্যে অনেক কিছু দেওয়া থাকে। ওর জন্য আমি ওই ইপি মশলাটাই মানে দিই, ইপি মশলাটাও দিলাম, আবার ওই ম্যাগি মশলাটাও দিলাম। আর কিন্তু লঙ্কা কিন্তু কেউ 1-2টা দিলে ফেলে দিতে পারো, আর অনেকে লঙ্কা না দেয়, যেহেতু ওই মশলার মধ্যে লঙ্কার গুঁড়ো দেওয়াই থাকে সামান্য। আর ঝোল ম্যাগিতে এত লঙ্কার গুঁড়ো কেউ খায় না, তার জন্য আমি ওই 1-2টা লঙ্কা ফেলে দিয়েছিলাম। তাই মেয়ে বলল যে এই লঙ্কাটা না দিলেও হয়। যাই হোক, আমি যেহেতু সবসময় ম্যাগিটা বানাই না, ম্যাগিটা আমার মেয়ে সবসময় ভালো বানায়, কিন্তু আজকে আমি চেষ্টা করছি মানে স্যুপটা বানানোর জন্য। আর ওই স্যুপটা বেশিরভাগ ওই বানায়, আর ওর হাতে স্যুপটাই টেস্ট হয় বেশি, সবজি দিয়ে বানালেও টেস্ট হয়, আর ওই যেটা দিয়ে বানাবে সেটাই টেস্ট হয়। ও বলে দিচ্ছিলো, তাই হোক আমি বানাচ্ছিলাম সেভাবে, যেহেতু আমি ওই স্যুপটা ঠিক মতন বানাতে পারি কি নাই, তাই ওকে বলছিলাম। আর এখন কিন্তু মোটামুটি হয়েই গেছে দেখো, আর ওই 5-7 মিনিট হয়তো জাল করেছি। আর এই যে মশলাগুলো দিয়েছি, আর কালারটাও কিন্তু সুন্দর হয়েছে। যাই হোক, আমি এখন ম্যাগিটা নামিয়ে নিয়ে আবার আমি ওই সবাইকে এখন বেড়ে দিয়ে দেবো। দেখো, দেখতেই পাচ্ছ কে তোমরা ম্যাগির স্যুপ খাও, যাই হোক বলো। অনেকেই ওই ঝোল ম্যাগিটাই পছন্দ করে আজকালের বাচ্চারা, আর কিছু লোক আছে ওই ভাজাটা পছন্দ করে। যাই হোক, আর এখন সদস্য অনেক হয়ে গেছে,
সব সদস্যকে ভাগ করে দিতে হবে। এখন আমি বসে পড়লাম, আর দেখতেই পাচ্ছ ঝোলটা আগে আমি ম্যাগিটা টেংরিটা মানে ওই ছিঁড়তে পারছিলাম না, যাই হোক সবার ভাগে সমান দিতে হবে। আর তার জন্য আমি ওই চেষ্টা করছিলাম মানে কার ভাগে কম পড়বে কার ভাগে বেশি পড়বে, তার জন্য। আর যেহেতু ওরা ঝোলটা বেশি খায়, তার জন্য আমি মানে বাবার জন্য আর মেয়ের জন্য ঝোলটা আলাদা করে দিয়েছি। আর ছেলে যেহেতু ঝোল খায় না অতটা, তার জন্য ওর জন্য ঝোল কম দিয়ে সবাইকে কিন্তু এখন দিয়ে দেবো। কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। যাই হোক, তারপরে আবার রাতের খাবার দাবারের ব্যবস্থাও আছে। যাই হোক, এটা ওই সন্ধ্যার টিফিনও বলতে পারো। যাই হোক, যেহেতু আমাদের সন্ধ্যার টিফিন খেতে খেতে ওই 8টা সাড়ে 8টা বেজে যায়। রাতের বেলা হয়তো একটা রুটি করবো। এদিকে এই যে বরকে দিচ্ছিলাম, কিন্তু বরকে দিয়েছিলাম, বর কিন্তু খেতে পারলো না, বললো যে আমার প্রচণ্ড গ্যাস হয়েছে, এখন খাবো না। যাই হোক, তারপরে আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। যাই হোক, আমি যেহেতু বানালাম একটু টেস্ট করে দেখি। আমি যেহেতু ওই সবসময় ম্যাগি টেগিটা কমই খাই। আর যাই হোক, বানিয়ে একটু খেয়েই দেখলাম, টেস্টি হয়েছিল। আর এদিকে বর দেখে শুয়ে আছে। আর ওই টেংরিটা মানে একটু মানে একদম ছোটো ছোটো করে কেটে দিলে ভালো হয়, তার জন্য মিশে যায়। যেহেতু আমি রাত্রেবেলা কাটছিলাম, তার জন্য আমি অতটা মানে ঠিক করে কাটতে পারিনি। আর যাই হোক, আর আজকের মতন বেশিক্ষণ আর ভিডিওটা করবো না। তোমাদের যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইবও করে দিও। আর এই দেখো, টেংরিটা কিন্তু একদম গলে গেছে, কারণ আমি প্রেশারে যেহেতু দিয়েছিলাম। খেতে খুব টেস্টি হয়েছিল, তোমরা বানিয়ে খেয়ে দেখো।